হ্যালো ভিউয়ার্স, আপনারা আশা করি ভালোই আছেন। সে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। ইউটিউব মার্কেটিং করবেন তো, সেজন্য আমাদের ভিডিও তৈরি করার পর যেটা আমাদের প্রয়োজন হয় সেটা হলো কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ডটা মূলত এমন একটা ট্যাগ বলতে পারেন যে ওই ট্যাগ দিয়ে আপনাকে ইউটিউব থেকে খুঁজে পাওয়া যাবে। মনে করেন যে আপনি একটা ভিডিও তৈরি করেছেন, অনলাইন মেক মানি অনলাইন মেক মানি। এখন আপনার ওই ভিডিওটা কোটি কোটি শত শত ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে এক এক মিনিটে। আপনার ভিডিওটা কিভাবে একজন পাবে? তো সেজন্য আপনি আহ, ভিডিও তৈরি করার পর, ভিডিওতে আপলোড করার পর সেখানে ডেসক্রিপশন পাবেন। ডেসক্রিপশনের নিচে ট্যাগ দেওয়ার জায়গা আছে, সেখানে আপনি 5-7টা ট্যাগ দিতে পারেন। মনে করেন আপনি মেক মানি না দিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, তো আপনি ট্যাগগুলো খুঁজে খুঁজে দিলেন মেক মানি অনলাইন। যদি কেউ ওই মেক মানি বা মেক মানি অনলাইন লিখে যদি সার্চ করে, তাহলে আপনার ভিডিওটা ওর কাছে চলে আসবে। অবশ্য র্যাঙ্কিং করতে একটু সময় নেয়, শুরুতে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। তো চলুন আজকে আমরা শুরু করি কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। প্রথমে আপনার ব্রাউজারে গিয়ে গুগল এটা লিখে সার্চ করবেন, তাহলে গুগলের পেজ চলে আসবে। তারপরে এখান থেকে আপনি গুগল এডওয়ার্ড, জাস্ট এডওয়ার্ড লিখে ADWORD, সরি, ডি, এডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, এটা দিলে চলে আসবে। আচ্ছা, এরপরে গুগল এডওয়ার্ড এই উপরেটাতে আছে, উপরটাতে আপনি ক্লিক করবেন। এই যে গুগল এডওয়ার্ডের পেজ চলে আসলো। এখন আমি কিওয়ার্ড যে রিসার্চ করব সেজন্য হ্যাঁ আমাকে সাইন ইন করতে হবে। সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইন করার পর আপনি জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে নেবেন, খুব সোজা। লোড হচ্ছে পেজটা, একটু অপেক্ষা করুন। এর পাশাপাশি আরেকটা টুল দেখাই আপনাদেরকে, সেটা হলো ইউটিউব কিওয়ার্ড টুল, ওদের সাজেশন টুল এটাকে বলা হয়। গুগলে আপনি সার্চ দিবেন যদি এটার ইউআরএলটা আপনার না থাকে তাহলে। একটু অপেক্ষা করুন, লোডিং হচ্ছে, সময় নিচ্ছে, কারণ এই গুগল অ্যাডওয়ার্ডটা লোড হতে একটু সময় নেয়। হ্যাঁ, তো চলুন আপনারা গুগল কিওয়ার্ড টুলে, ইউটিউব কিওয়ার্ড টুলে আমরা যাই একটু। হ্যাঁ, লিখে সার্চ দিলাম, ঠিক আছে। যাই হোক, চলে আসছে। এখন আমরা এই টুলে ক্লিক করব, টুলসে গিয়ে কিওয়ার্ড প্ল্যানার। এরপর আপনি পাশাপাশি দুইটা টুলস ইউজ করতে পারেন, সমস্যা নেই। এই ইউটিউব কিওয়ার্ড টুল জেনারেট ট্যাগ লিস্ট ভিডিও আইডিয়া এন্ড ভিউজ ফ্রি, এটা তো আপনি ইউজ করতে পারেন, দুটো পাশাপাশি ইউজ করতে পারেন, সমস্যা নেই। চলুন দেখে আসি আসলে ট্যাগটা কি। একটা ভিডিও আমি নিচ্ছি, মনে করুন এই ভিডিওটা কি আমি ক্লিক করে একটা পেজে নিয়ে যাই। লোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে আসলে। আর যাই হোক, আহ, একটা তো টুলস আমাদের খুলে গিয়েছে, ইউটিউব কিওয়ার্ড টুলস। প্ল্যানারটা খুলছে, আর এই ভিডিওটাও ওপেন হচ্ছে। ভিডিওটা ওপেন হোক, তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ট্যাগ বা কিওয়ার্ড আসলে কি। নেটওয়ার্ক একটু সমস্যা।
তাহলে চলুন আসলে আমরা দেখি ট্যাগ মানে কি। আচ্ছা, এই ভিডিওটা আমি পোস্ট করেছি। এখন এইখানে যাব, আপনারা ঠিক ঠিক মতো শুনেন। এখানে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স এটাতে ক্লিক করব। ক্লিক করে কন্ট্রোল এফ, এখানে আমি লিখব কিওয়ার্ড, বানান করে KEYWORD কিওয়ার্ডস। এই যে দেখেন, সে যে লিখেছে মেটা নেম, কিওয়ার্ড কন্টেন্ট, ফেসবুক আইডি, এটা হাউ টু অমুক আইডি, তারপরে এই যে কমা কমা দিয়ে দেখেন এখান থেকে শুরু করছে এই কমা, এটা একটা ট্যাগ। এইখান থেকে এতটুকু কমার ভিতরে এটা একটা ট্যাগ। এইগুলা এগুলা মূলত ভিডিওতে দেওয়া হয় এই জন্যই যে আপনার যদি কেউ এইটা লিখে সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা সে পাবে, সেজন্যই এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করি। হ্যাঁ, তাহলে আপনারা আশা করি বুঝে ফেলেছেন যে কিওয়ার্ড বা ট্যাগ কি। এই ভিডিওটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমার কিওয়ার্ড প্ল্যানটা খুলে গেছে। এখন এখানে আমি ক্লিক করব, এইখানে। আচ্ছা, এখানে দেখেন আপনি কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, আপনার যে কান্ট্রি দরকার। এইখানে জাস্ট ক্যানাডা লিখলাম, CANA, ক্যানাডা ক্লিক করা, ক্যানাডা লেখা মাত্র চলে আসছে। আপনার যে দরকার এখানে আপনি এটা দিয়ে দিলাম, দিয়ে আপনি সেভ করে দিলাম। আপনি 8টা 10টা যত খুশি ততই আপনি এটাতে দিতে পারেন। হ্যাঁ, কান্ট্রি চুজ করতে পারেন। এখন ধরুন আমি লিখলাম MEKE, মেক মানি অনলাইন। হ্যাঁ, দেখি আমি গেট আইডি অ্যাড্রেস ক্লিক করলাম। এই যে সে আমাকে অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আসছে। এই যে আমি লিখেছি মেক মানি অনলাইন, সে তার উপরে পাশাপাশি যে কিওয়ার্ডগুলা ব্যবহার হচ্ছে সেগুলো নিয়েছে, হাউ টু মেক মানি, হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি ফাস্ট, আর্ন মানি অনলাইন, এক্সেট্রা। অনেক কিওয়ার্ড এখানে আছে। সে আপনি এখন এ থেকে একটা একটা করে কিওয়ার্ড আপনি ইয়েতে রাখেন, আপনার নোটপ্যাডে। নোটপ্যাড এখানে সার্চ করলেই পাবেন, এই যে নোটপ্যাড। এখন ধরুন আপনাকে একটা একটা করে কিওয়ার্ড এখানে রাখতে হবে। কিওয়ার্ড আসলে রিসার্চটা একটু কষ্টের কাজ। মনে করুন আমি আর রাখলাম না, বা দুইটাই রাখলাম। আমি তো ভিডিওটা তৈরি করছি, আপনারা আপনাদের প্রয়োজন মাফিক আপনারা রাখবেন। এখন এই যে হাউ টু মেক মানি, এটা তো দিয়েছে। এখন এটার উপর আমি সার্চ দিয়ে দেখি এটা পাশাপাশি কিওয়ার্ডগুলো কি, বা এটার কম্পিটিশন কত, বা এবার যে বিট রেট কত, বিট রেট কত। কারণ ক্লায়েন্ট তো এই কিওয়ার্ডের উপরে বিট করে আসে। সে এইটার কম্পিটিশনটা মিডিয়াম, বিট রেট দেখতে পাচ্ছেন $1.44। সে আমি যেটা এখন এটার উপর আমি গ্রেট আইডিয়াতে ক্লিক করলাম। দেখি এটা আমাকে কি দেখায়। এই যে হাউ টু মেক মানি, এই যে পাশাপাশি অনেক ওয়ার্ড নিয়ে আসছে। এইগুলাকে আপনি একটা একটা করে এখান থেকে সার্চ করে সার্চ ভলিউমটা দেখতে পারেন, যে মাসে কতটা সার্চ হচ্ছে, বা কম্পিটিশনটা কীরকম, বা এটার বিট রেটটা কীরকম। এখানে আপনি সব কিছুরই ধারণা পেয়ে যাবেন। এই যে দেখুন, এই যে হাউ টু মেক মানি, এটার 10K থেকে 1M, এটা 10,000 থেকে 100K মিডিয়াম। এখন এটা সবচেয়ে মজার জিনিস হলো আরেকটা, যে এখন মনে করুন যে আমি এটা কপি করলাম, কপি করে আমি পাশাপাশি দুইটা টুলস এই জন্য ইউজ করতে, মানে ইউজ করা এখানে দেখাচ্ছি। এখান থেকে আপনারা অনেক কিছু পাবেন, হেল্প পাবেন। এটা শুধু ইউনাইটেড স্টেট আছে। এখানে আমি সার্চ করে দেখি এখানে কি আসে। এই যে এখান থেকে আপনি অনেক কিওয়ার্ডের আইডিয়া পাবেন। ইউনাইটেড স্টেটে এইগুলা লিখে সার্চ করা হয়। এখন আমি এখান থেকে নিলাম একটা মেক মানি অনলাইন ইউটিউব। এটা গিয়ে আমি গুগল এডওয়ার্ডে আমি এটা সার্চ করে আইডিয়াটা আমি জেনারেট করতে চাচ্ছি, যে আসলে এটার সার্চ ভ্যালু কীরকম, বা কীরকম ইয়ে করা হয়। এই যে এখান থেকে আপনি পাবেন লো আছে ভালো, এটার বিট রেটও ভালো, মোটামুটি ভালো, খারাপ না। যারা নতুন আছেন তাদের জন্য কম্পিটিশনটা একটু মিডিয়াম বা লোই ভালো। তারপর হাইটা একটু কষ্ট হবে,
বিট রেটও ভালো পাবেন, হাই রে দরকার আপনার যদি মনে করেন যে আপনি করতে পারেন তাহলে হাই রেটটা আপনি ইউজ করেন। এখন এই যে গুগল টুলস পাশাপাশি যেটা আমি রেখেছি, এখন এখান থেকে আপনি ইউনাইটেড স্টেট আপনার দরকার নেই, আপনি কানাডা দরকার, CANA, এই যে কানাডা চলে আসছে টাইপ করার মাত্রই। আপনি কানাডাতে আইডিয়া জেনারেট করেন যে কানাডাতে কি চাচ্ছে। এই যে কানাডাতে এইগুলা এইগুলো হলো কানাডার, কানাডাতে এগুলো সার্চ হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি অ্যাফিলিয়েট মার্কেটিং। এরপরে আপনি এখান থেকে ইউকে আপনি সার্চ করেন, বা যাই ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম, সরি, এই যে চলে আসছে। এই যে ইউনাইটেড কিংডমে কি কি লিখে সার্চ করা হয় সেটা আপনি এখান থেকে আইডিয়া পাবেন। এবং আপনি ইচ্ছা করলে এখানে আমি পাশাপাশি দুইটা টুলস এই জন্যই আমি ইউজ করা দেখিয়েছি আপনাদেরকে। আপনি এখান থেকে কিওয়ার্ড নেন, কপি করেন, কপি করে আপনি অ্যাডওয়ার্ডে যান, এখানে আপনি পেস্ট করে এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করেন যে আসলে আসলে কি কি কিওয়ার্ডগুলা ইউজ হচ্ছে বা এটার বিয়াকরণ, কারণ এখান থেকে এক্স্যাক্টলি পাওয়া যাচ্ছে না। এই যে তারপরে আমরা এইটা এইখানে ইউজ করে আপনি মিডিয়াম, লো, হাই এগুলো আমরা পেতে পারি এখান থেকে। আশা করি আপনারা আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন। সে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের কমেন্টের কারণেই কিন্তু আমি উৎসাহিত হব, সেজন্য কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা।